রাজ্য থেকে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। সুদীপ রায় বর্মন সহ অন্যান্য বিধায়করা তৃণমূলে যেদিন থেকে যোগদান করেছে সেদিন থেকে সাইনবোর্ডে পরিণত হয়েছে কংগ্রেস। গোপাল রায়, বীরজিৎ সিনহা যেন ঈদের চাঁদ, মাঝে মাঝে নিজেদের অস্তিত্ব জানান দিতে সাংবাদিকদের মুখোমুখি হন। তাছাড়া রাজ্যের কংগ্রেসের কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় না তাদের। কংগ্রেসের এলাকা বলে একসময় পরিচিত ছিল ৭ রামনগর ও ৮ নং টাউন বরদোয়ালি কেন্দ্র। কংগ্রেস দলের প্রাক্তন কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য সহ ওই এলাকার ৭৮৫ পরিবারের মোট ২৪০০ জন ভোটার বিপ্লব দেবের বিজেপিতে যোগদান করলেন। যোগদান পর্ব শেষে বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, এখন তো আমার বলার অপেক্ষা রাখে না। পরিবর্তন ত্রিপুরাবাসী করে নিয়েছে। আমি সব জায়গাতে বলছি যে লগ্নের বাকি। বারাতি আমার সঙ্গে আছে, মানে বরযাত্রী রেডি, শুধু ইলেকশন ঘোষণার বাকি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। শুধু ইলেকশন ঘোষণা করতেই ত্রিপুরার ৮০% মানুষ পরিবর্তন চাইছে, আর বাকি যে 20% আছে আগামী ৬-৭ মাসের মধ্যে সেটাও থাকবে না। এই রাজ্যে প্রথম দিন থেকে আমি বলছি, এই রাজ্যে কমিউনিস্ট পার্টিকে জামানত জব্দ করে একটি সিটও এই রাজ্যের মধ্যে তাদেরকে দেওয়া হবে না। আর এই রাজ্য থেকে ত্রিপুরা ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী এদেরকে চিরতর বিদায় করে ভারতবর্ষ থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। এটা ত্রিপুরশ্রীর মাতার পবিত্র মাটি থেকে শুরুয়াত হবে। আর এটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির বুথ থেকে প্রদেশ স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তার কঠোর পরিশ্রম এবং ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদের কারণ হচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে ৬ জন বিধায়ক যোগ দেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখুন, চেষ্টার কোনো কিছু নেই। বিজেপি সবকা সাথ সবকা বিকাশের পার্টি। তো আমার কাছে যে আসবে, মানিক সরকার আসলে নিয়ে নেব, বিজেন্দ্র আসলে নিয়ে নেব, গঙ্গা তার মধ্যে যে আসবে, তো সবাইকে গঙ্গা স্নান একবার হয়ে গেলে তো আপনি আপ সঠিক হয়ে যায়। কি হবে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে? যেভাবে রাজ্যে বিভিন্ন দল থেকে পদ্মফুলে যোগদান করছেন, তাতে কি ২৪ বছরের মানিক সরকারের নেতৃত্বে বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে পারবে বিপ্লব দেবের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি? নাকি ফের একবার লাল ঝরে খড়কুটোর মতো উড়ে যাবে বিরোধীরা? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।